কতবার বলেছি বাড়িতে থাকাকালীন কিং যেন কেউ না বলে। অ্যাকচুয়ালি স্যার, আজ আপনার মিটিং। সেটা আমি জানি। হ্যাঁ স্যার, কিন্তু আপনার ড্রেস এখনো এসে পৌঁছায়নি। গেট লস্ট। স্যার, আমি আপনার জন্য সিওলের বেস্ট মল থেকে আপনার জন্য ড্রেস এনে দিচ্ছি। গাড়ি বার কর। ওকে স্যার। জিয়ন জাংকক, দ্য ডেভিল মাফিয়া কিং। জাংকক একজন মাফিয়া, সেটা আন্ডারগ্রাউন্ডের মাফিয়ারা ছাড়া কেউ জানে না। জাংকক তার মাফিয়া আইডেন্টিটি সবার কাছ থেকে সিক্রেট রেখেছে। এটা কেন রেখেছে সেটা তোমরা স্টোরির মধ্যেই জানতে পারবে। জাংকক সাউথ কোরিয়ার নাম্বার 1 বিজনেসম্যান। জাংকককে সবাই বিজনেসম্যান হিসাবেই জানে, কেউ জানে না যে জাংকক ডেভিল মাফিয়া কিং। ইউনো জাংককেরই দলে একজন মাফিয়া। ইউনো জাংককের সবকিছু জিনিসপত্রের খেয়াল রাখে। বিজনেসম্যান জিয়ন জাংকক আমাদের মলে। ওয়েলকাম স্যার। স্যারের জন্য এখানের বেস্ট ড্রেসগুলো বার করুন। হ্যাঁ, আমি এখনই বার করছি। আমাদের এখানে আপনারা সবকিছু বেস্ট পাবেন, আর আপনাদের স্যারের ওপর সব ড্রেসই ভালো লাগবে। আপনাদের স্যার তো অনেক বেশি হ্যান্ডসাম। দেখুন এই ড্রেসগুলো আপনাদের স্যারের ওপর কত সুন্দর লাগবে। আপনি ব্ল্যাক ড্রেস দেখান, আমাদের স্যার ব্ল্যাক পছন্দ করে। আই এম সরি, ব্ল্যাক আউটফিট তো সব শেষ হয়ে গিয়েছে। আপনি আপনার বসকে এই ড্রেসটা ট্রাই করতে বলুন, এটা ওনার উপর অনেক সুন্দর লাগবে, আমি বলছি। ডিসগাস্টিং। স্যার, আপনি তাড়াতাড়ি এই ড্রেসটা প্যাক করে দিন। আরে স্যার দাঁড়ান। ইউনহো জাংককের পিছনে দৌড়াই। আরে কোথায় যাচ্ছেন? আপনাদের ড্রেস। এ কি, ওনারা তো পেমেন্টও করে দিয়েছে। আরে আপনাদের ড্রেসটা তো নিয়ে যান। তে জাংককে ড্রেস দিতে যাই। আরে আপনাদের ড্রেস, এটা নিয়ে যান। আরে আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এই নিন আপনাদের ড্রেস। আপনি এটা দিতে দৌড়াচ্ছিলেন? হ্যাঁ, আপনারা তো এটার পেমেন্ট করে দিয়েছেন, বাট জামা না নিয়েই চলে যাচ্ছিলেন। আপনি অনেক ইনোসেন্ট। আরে আপনি না, তুমি করে বলো। ওকে, তুমিও আমাকে তুমি করে বলবে। তুমি কি আমার ফ্রেন্ড হবে? অ্যাকচুয়ালি আমি অনেক বেশি বকবক করি, তাই জন্য কেউ আমার ফ্রেন্ড হতে চায় না। সরি, আমার কাছে সময় নেই। ইটস ওকে। ইউনহো। হ্যাঁ স্যার, আসছি। ইউনহো চলে যাই। চলতে, ওনার ড্রেস তো ওনাকে দিয়ে দিয়েছি, এবার কাজে লেগে পড়ি, নালে ওই টাকলা আমাকে আবার কাজ থেকে বের করে না দেয়। তে নিজের সাথে বকবক করতে করতে কাজে চলে যাই। কিমতে কিউট, বিউটিফুল অ্যান্ড ইনোসেন্ট গার্ল। তে অলওয়েজ সবাইকে হেল্প করতে থাকে। তে একটু বেশি কথা বলতে পছন্দ করে। তের এই বেশি কথা বলা স্বভাবের জন্য তেকে অনেক কাজ হারাতে হয়েছে। কি, ড্যাড এখনো গাড়ি পাঠায়নি? ড্যাডকে কল করি। আরে এটা মাফিয়াটা না? এই মাফিয়াটা এখানে কি করছে? সুইং, তুই কি পাক্কা খবর পেয়েছিস যে ওই বাস্টারটা এখানেই আসবে? হ্যাঁ সুগা, ওদের লোকেদের কথা বলতে শুনেছি যে ওদের বস আজ এখানে আসবে। তাহলে ও আজ শেষ আমার হাতে। সুগা, ওই দেখ জিমিন। এই মাফিয়াটা আমার দিকে কেন তাকিয়ে আছে? ডিসগাস্টিং। এইসব মাফিয়াদের আমার সহ্য হয় না। জিমিনের গাড়ি
এসে যায়, জিমিন ওখান থেকে চলে যায়। যা, জিমিন চলে গেল। ছাড় সুবিন, ও আমাকে সহ্য করতে পারে না। তার একটাই রিজন, আমি মাফিয়া। বাট ওর বাপও তো মাফিয়া। কিন্তু সেটা ও জানে না। ছাড়, মিশনে ফোকাস কর। সুগা ডেঞ্জারাস মাফিয়া, এটা সবাই জানেন। সুগা আর জাঙ্কুক আরেমা জিনের ছেলে। সুগা জাঙ্কুকের থেকে বড়। সুগা আর জাঙ্কুক একসাথেই মাফিয়া ওয়ার্ল্ডে কাজ করে। সুগা ছাড়া কেউ জানে না যে জাঙ্কুক পুরো মাফিয়া ওয়ার্ল্ডের কিং। সুবিন সুগারি দলের একজন মাফিয়া। সুগা সুবিনকে নিজের ফ্রেন্ড মনে করে। প্রিন্সেস, এসে গেছো? ড্যাড, আই মিস ইউ সো মাচ। প্রিন্সেস, তুমি কলেজে গিয়েছো, কতক্ষণই বা হয়েছে, এর মধ্যেই মিস করছো? হ্যাঁ ড্যাড, আমি তোমাকে অনেক মিস করেছি। ও প্রিন্সেস, আমিও মিস করেছি। যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। ড্যাড, আমি ফ্রেশ হয়ে আসছি। লি মিনহু একজন মাফিয়া প্লাস বিজনেসম্যান। মিনহুর একমাত্র আদরের মেয়ে জিমিন। জিমিনের জন্য লি মিনহু সবকিছু করতে পারে। জিমিনকে মিনহু অনেক ভালোবাসে। জিমিনও তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। হ্যালো স্যার, মাফিয়া সুগাকে জিমিন ম্যামের কলেজের বাইরে দেখা গিয়েছে। এই সুগাকে আমি ছাড়বো না। সুগা কোথায়? মনে হয় কেউ আমাকে মিস করছে। খবর শ্বশুর মশাই, অনেকদিন পর আপনাকে এই আন্ডারগ্রাউন্ডে দেখা গেল। আমার মেয়ের আশেপাশে তোকে দেখা গেলে আমাকে তো দেখতেই পাবি তুই। আপনি কেমন শ্বশুর মশাই, হ্যাঁ, যে তার জামাইকে তার মেয়ের থেকে দূরে রাখতে চাই? আরে শালা, তুই কবে আমার জামাই হলি? হ্যাঁ, যেদিন জিমিনকে ফার্স্ট টাইম দেখেছিলাম সেই দিন থেকে। দেখ, আমার মেয়ের থেকে তুই যত দূরে থাকবি তোর জন্যই ভালো। এটা বল, জিমিনের কলেজের বাইরে কি করছিলিস তুই? কারোকে মারার ছিল? তোর যা খুশি তুই তাই কর, কিন্তু আমার মেয়ের থেকে দূরে থাক। মিনহু, তুই জিমিন আর আমার মাঝে পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিস। এই কাঁটাকে উবড়ে ফেলতে আমার বেশি সময় লাগবে না। ও তাই নাকি? কর, কি করবি কর, আমি তো তোদের পথের কাঁটা। কর, কি করবি কর। ভুলে যাস না, আমি তোদের সিনিয়র। তোরা এই মাফিয়া ওয়ার্ল্ডের আসার আগে থেকে আমি এখানেই আছি। তোদের প্রত্যেকটা চাল আমার জানা আছে, এমনকি তোরা নেক্সট স্টেপ কি নিবি সেটাও আমি জানি। আমার মেয়ের থেকে দূরে থাক সুগা। এই বলে মিনহু চলে যায়। সুগা, তুই কিছু করলি না কেন? এই মিনহুকে তুই এইভাবেই যেতে দিবি? তুই ভুলে যাস না, তুই ডেঞ্জারাস মাফিয়া। ও যদি জিমিনের বাপ না হতো কবেই ওকে সরিয়ে ফেলতাম। এটা যদি ডেভিল মাফিয়া কিং হতো কবেই সরিয়ে দিত। কেউ কি আমাকে খুঁজছে? হাই হিউং, অনেকদিন পর তোমার শ্বশুর মশাইকে এই আন্ডারগ্রাউন্ডে দেখলাম। ওর মেয়ের আশেপাশে থাকলে ও তো আসবেই। এনি প্রবলেম হিউং? ওকে কি সরিয়ে ফেলতে হবে? মিনহুকে সরানো এত সহজ না।
বাই দ্য ওয়ে, তোর তো আজ মিটিং ছিল, কমপ্লিট? হ্যাঁ হিউ, কমপ্লিট। চল তাহলে এবার বাকি কাজগুলো সেরে ফেলি। হিউ, আজ না, আজ আমি অনেক টায়ার্ড, তুমি সামলে নাও। ওকে, তুই রেস্ট নে। চল সুবিন। ফাইনালি এবার আমি বাড়ি যাব। এই গাড়িটা আমার পিছু কেন করছে? আমাকে কি সন্দেহ করছে? এই সাইকেলটা এখনই খারাপ হতে হলো। এবার আমাকে হেঁটে যেতে হবে। তে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে আসে। হে স্টুপিড, মরতে চাও নাকি? না না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এখন কি আমার মরার বয়স হয়েছে? আর আমি তো রাস্তার ধার দিয়েই হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে কখন মাঝখানে চলে এসেছি বুঝতেই পারিনি। আমি মাঝখান দিয়ে হাঁটিনি, চলে এসেছি ভুল করে। শাট আপ! এত কথা বলো কি করে তুমি? এত রাতে কোথায় যাচ্ছ তুমি? আমি তো বাড়ি যাচ্ছিলাম। যেতে যেতে আমার সাইকেলটা খারাপ হয়ে যায়, তাই আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। আর শাট আপ! আর একটাও কথা না। এই মেয়েটা এত বকবক করে কি করে? একটা কাজ করি, এই মেয়েটাকে লিফট দিয়ে দিই। এর ফলে আমার পিছনে যে পিছু করতেছে সে রাস্তা হারিয়ে ফেলবে। এই মেয়ে, চলো আমার সাথে, আমি তোমাকে তোমার বাড়ি ছেড়ে দিচ্ছি। সত্যি আপনি আমাকে ছেড়ে দেবেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ছেড়ে দেব। তার একটা শর্ত আছে, নিজের মুখটাকে বন্ধ রাখতে হবে। হ্যাঁ, আমি একটাও কথা বলবো না, একদম চুপ করে থাকবো। ভিতরে এসো। থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। চুপ থাকতে বলছি না? সরি। আরে আপনি সেই লোকটা না যে আমাদের মলে এসেছিলেন? আপনি তো ড্রেস না নিয়েই চলে যাচ্ছিলেন। জানেন আপনার পিছনে আমি কত দৌড়েছি? এই গাড়ি থেকে নামো। সরি, আমি আর একটাও কথা বলবো না, এই চুপ করলাম। ডিসকাস্টিং! এই মেয়েটা 5 মিনিটও চুপ করে থাকতে পারে না। জানি না এর ফ্যামিলির লোকরা একে কি করে সহ্য করে। সবাই আমার ওপর বিরক্ত হয়।